তোমাদের সেকেন্ড চ্যাপ্টারে দেখো ম্যানেজিং ফাইলস অ্যান্ড ফোল্ডারের সাথে সাথে স্টার্টিং উইন্ডো কীভাবে করব আমরা, মানে একটা উইন্ডো স্টার্ট হওয়ার পর আমরা কীভাবে সেটার মধ্যে কাজ করব, সেই জিনিসগুলোই কিন্তু আমি এই ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে আমি সবটা দেখিয়ে দেবো। এবং তোমরা ভালো করে দেখো, কারণ এই সেকেন্ড চ্যাপ্টারটা তোমাদের একটা প্র্যাকটিক্যাল রিলেটেড একটা চ্যাপ্টার, চিন্তার কিছু নেই। আমি যখন ক্লাস শুরু হবে তখন আবার আমরা তোমাদের সামনে দেখিয়ে দেবো। এখন তোমরা এই ভিডিওটা দেখে বোঝার চেষ্টা করো যে কার পর আমরা কি করতে পারবো এবং কি থেকে আমরা কোন অপশানটায় যাব বা কোন লোগোটায় যাব, সেগুলো আমি তোমাদের এই ভিডিওটা দেখাচ্ছি। তো এটা প্রথমেই দেখতে পাচ্ছ একটা ডেস্কটপ স্ক্রিন, যেটা হলো উইন্ডোজ। এখানে তোমাদের উইন্ডোজ 10-এর কথা বলা হয়েছে এবং উইন্ডোজ 10, উইন্ডোজ 7 এই সব জিনিসগুলোতেই আমাদের যে ডেস্কটপ সেইটা কিন্তু সেম থাকে। ভেতরে সিস্টেমের চেঞ্জ হয়েছে, যে উইন্ডোজ 7-এ যেগুলো করা যেত না সেগুলো কিন্তু উইন্ডোজ 10-এ তোমাদেরকে করানো যায় বা আমরা করতে পারি। তো এখানে কি আমরা প্রথমে দেখব কোনটা স্টার্ট বাটন। এই যে একদম এই যে একটা দেখতে পাচ্ছ, এটা একটা তীর, এইখানে একদম কোণে আমি তোমাদের বড় করে দেখাচ্ছি। এই যে এখানে একটা লোগো আছে উইন্ডোজ, ঠিক যেরকম আমাদের স্ক্রিনে এই লোগোটা ছিল ঠিক সেরকমই এই লোগোটা একদম কোণে এই যে এই অপশানটা যে ক্লিক করব, এটা কিন্তু হলো আমাদের স্টার্ট বাটন। এরপর তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা লিস্ট খুলেছে, যেখান থেকে আমরা কী খুলতে পারবো, নোটপ্যাড খুলতে পারবো, পেন খুলতে পারবো, এছাড়া ক্যালকুলেটর, এছাড়া গেমস, এই জিনিসগুলো আমরা খুলতে পারবো। তো আমরা নোটপ্যাডটা একবার খুলে দেখব কি আসছে। এখানে দেখবে তোমাদের স্ক্রিন আসবে একটা, এই যে একটা ছোট স্ক্রিন এসছে। এই জিনিসটাকে আমরা নোটপ্যাডের স্ক্রিন বলি আমরা। এখানে দেখো ওপরে 3টে বাটন রয়েছে, একটা এই যে একটা মাইনাস মতন বাটন, একটা বক্স মতন বাটন আর একটা ক্রস বাটন। তো এখানে আমরা কি করব, এই যে একটা বক্স মতো বাটন আছে সেটা ক্লিক করলেই দেখতে পাবো তোমাদের বড় একটা স্ক্রিন এসে গেছে। এই যে এই স্ক্রিনটাকে বড় করতে হবে। এখানে দেখতে পাচ্ছ এই স্ক্রিনটা এসছে। এখানে কিন্তু আমরা সমস্তটা যে কোনো আমরা কিবোর্ড টাইপ করে আমরা কিন্তু লিখতে পারবো, যা কিছু হোক। তো যাই হোক, এটা এখানে এখন জানার দরকার নেই, তো আমি এটা কেটে দিলাম। এখানে তোমাদের যে ব্যাপারটা এতখানটি বলেছি বুঝতে পেরেছি সবাই নিশ্চয়ই, যে কোনটা স্টার্ট বাটন বা তারপরে আমরা লিস্ট অনুযায়ী কী করে খুলবো। তো যাই হোক, এবার তোমাদের এখানে দিয়েছে ম্যানেজিং ফাইলস অ্যান্ড ফোল্ডার। তো এখানে আমরা ফাইল বা ফোল্ডার কি করে করব সেটা আমাদের জানতে হবে। এই স্ক্রিনে দেখতে পাচ্ছ একদম কোণে দুটো জিনিস আছে, একটা হলো রিসাইকেল বিন আর সেকেন্ড হলো কম্পিউটার, আর পুরো স্ক্রিনে কিচ্ছু নেই। তো এখানে আমরা একটা ফাইল বা একটা ফোল্ডার ক্রিয়েট করব। ধরো এখানে আমি এই যে মাউস দিয়ে রাইট ক্লিক করলে, যেটা রাইট ক্লিক করলে আমরা এই যে একটা ছোট লিস্ট পাবো। এখান থেকে দেখতে পাচ্ছ একটা নিউ বলে অপশান আছে, নিউ বলে অপশানে ক্লিক করলে ফোল্ডার পাবো। ফোল্ডারটায় ক্লিক করলে একদম এই যে দেখো দুটো এখানে রাখা ছিল, কি রাখা ছিল, রিসাইকেল বিন আর কম্পিউটার রাখা ছিল। থার্ড নাম্বার কি এলো, আমাদের একটা নিউ ফোল্ডার এলো, যেটাকে ক্লিক করলে আমরা কি পাবো, এটা এখন ব্ল্যাঙ্ক আছে তাই জন্য এটা খুলছে না, ঠিক আছে। যাই হোক, এবারে আমরা একটা ডকুমেন্ট তৈরি করব, যেটা আমরা করব নোটপ্যাডে। আমরা আবার স্টার্টে চলে যাব, নোটপ্যাড খুলব। এখানে আমি আমার নিজের নামটা লিখলাম, এটা দিয়ে আমি এবার সেভ করব। সেভ কী করে করতে হয়, এটা ধরো আমরা কাটলাম যখন, এখানে সেভ অ্যান্ড ডন সেভের জিনিস এলো, সেভ করলাম, এখানে এই জিনিসগুলো এলো। এখান থেকে এই যে একদম দেখো আমরা ডেস্কটপ অপশানটা ক্লিক করব। এই দেখো নিউ ফোল্ডার এসছে, যেটা আমরা আগেই ক্রিয়েট করে নিয়েছিলাম। এটাতে ট্যাপ করব। এখানে আমাদের আমার নিজের নাম দিয়ে বা আমি নেম লিখে এই ফাইলটা সেভ করব। নেম লিখে নিলাম। এবার আমি এই ফোল্ডারটায় সেভ করে দেবো। আচ্ছা, এবার এই ফাইলটা খুলে দেখি ওটা এসছে কিনা। হ্যাঁ, এই দেখো, এইবারে কি করলাম, আমি এই যে নিউ ফোল্ডার বলে আমি যে ফোল্ডারটা ক্রিয়েট করেছিলাম সেটাতে আমরা এই মাউস পয়েন্টারটাকে নিয়ে গিয়ে ডবল ক্লিক করলাম।
ডবল ক্লিক করলে কি দেখতে পাবো, এই যে দেখো নেম দিয়ে আমি একটা ফোল্ডার ফাইল সেভ করেছিলাম, যেটা আবার ডবল ক্লিক করলে দেখতে পাবো আমাদের যে এখানে, সরি এটা অন্যটা খুলে গেছে, যাই হোক এখানে এরমভাবে আমরা ফাইলটা খুললে আমরা দেখতে পাবো সেই যে আমার নাম দিয়ে আমি ফাইল সেভ করেছিলাম সেটা। এই যে জিনিসটা পুরো যে হলো, আমরা ফোল্ডার আগে ক্রিয়েট করলাম, তারপর একটা ফাইল বা একটা ডকুমেন্ট রেডি করে সেটা সেই ফোল্ডারের মধ্যে আমরা কিন্তু রাখতে পারলাম। এবার কি দেখো, এই যে নিউ ফোল্ডার পর নিচে লেখাটা আছে, আবার এটা যদি আমি রাইট ক্লিক করি এখানে আমার কি আসবে, রিনেম আসবে। রিনেমে করলে আমরা দেখতে পাবো এখানে নিউ ফোল্ডারটা সিলেক্ট হয়ে গেছে, সেটা কেটে কিন্তু আমি অন্য কিছু দিয়ে 1 2 3 দিয়ে আমি কিন্তু বা অন্য কোনো নাম দিয়ে কিন্তু সেভ করতে পারবো। ফোল্ডারটা কি দিয়ে সেভ হলো, 1 2 3 দিয়ে কিন্তু সেভ হলো। এবারে তোমরা যতক্ষণটি ভিডিও দেখলে, এই যে যেটুকু জিনিস আমি ভিডিওর মতো দেখালাম, তোমাদের সেকেন্ড চ্যাপ্টারের এইটুকু জিনিস তোমাদের পুরো চ্যাপ্টারটাই ইম্পর্টেন্ট হিসাবে কিন্তু রয়েছে। এরপর বাকি যে জিনিসগুলো মানে পুরো চ্যাপ্টারের যে আরও যে ডিটেলসে যা কিছু দেওয়া আছে, এত কিছু তোমরা একটু বাড়িতে একবার রিডিং অন্তত পড়ে রাখবে, তাহলে সবটা বুঝতে পারবে। এখানে তোমাদের আমি ইংলিশ টু বাংলা একদম বাংলাগুলো আমি দিয়ে দিলাম যাতে পড়তে সুবিধা হয়। বাংলাগুলো দেখে একবার ইংলিশগুলো একবার রিডিং পড়ে রাখবে, তাহলে আমি যা যা দেখালাম তোমরা দেখতে পাবে যে তোমরা ভিডিওর মধ্যেই দেখতে পেয়েছো। সেভ অপশান দেখিয়েছি, ফাইল ফোল্ডার ক্রিয়েট করা দেখিয়েছি, নাম চেঞ্জ করা দেখিয়েছি, কোনটা স্টার্ট বাটনের পর আমি কি অপশান খুলতে পারবো, এছাড়া কোথা থেকে আমরা নিউ ফোল্ডার নিতে পারবো, সেই অপশানটা কোত্থেকে খুলবো, কতবার রাইট ক্লিক করবো, লেফট ক্লিক করবো, এগুলো সব কিন্তু আমি বলে দিলাম। তো আগের ভিডিওটা ভালো করে দেখে, আগের পোর্শনের ভিডিওটা ভালো করে দেখে তোমরা পুরো চ্যাপ্টারটা একবার রিডিং অন্তত পড়ে নিও। বাদ বাকিটা যখন ক্লাসে প্র্যাকটিক্যাল করানো হবে তখন তোমাদের আবার ব্যাপারগুলো আবার দেখিয়ে দেওয়া হবে। তো এইটুকু ভালো করে দেখে নাও, বাংলাগুলো ভালো করে একবার পড়ে নেবে সবাই। এগুলো ভালো করে তোমাদের পড়ার পর তোমাদের অনুশীলনীটাও আমি ভিডিওর সাথে সাথে দিয়ে দিলাম, ভিডিওর মধ্যে অ্যান্সারও করে দেওয়া রইলো। তোমরা ভিডিওটা পজ করে কিন্তু অ্যান্সারগুলো বইতে করে রাখবে। তোমরা এই অবধি ভালো করে জিনিসগুলো দেখে নাও, এবং ফার্স্ট চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টারটা এখানেই শেষ হলো তোমাদের। তো এই অবধি তোমাদের সেকেন্ড ইউনিট পরীক্ষায় রয়েছে, এই চ্যাপ্টারটা শুধুমাত্র ভালো করে পড়ে রাখবে।